আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব নিজের অজান্তে নামাজে যে ভুলগুলো হয়। নামাজে শুধু ফরজ ও ওয়াজিব আদায় করাই যথেষ্ট নয়, বরং মনোযোগ, একনিষ্ঠতা ও ধীরস্থিরতা সব কিছুই প্রয়োজন। অমনোযোগিতা ও নিষ্ঠার অভাবে কখনো নিজের অজান্তেই মুসল্লিরা নামাজে ভুল করে বসে। এই ভিডিওতে এমন 5টি ভুল তুলে ধরা হলো। নম্বর 1, মনে মনে কেরাত পড়া। কেরাত পাঠ শুদ্ধ হওয়ার জন্য ঠোঁট ও জিহ্বার ব্যবহার আবশ্যক। জিহ্বা ও ঠোঁট না নাড়িয়ে সম্পূর্ণ মনে মনে কেরাত পড়লে নামাজ শুদ্ধ হয় না, কেননা নামাজে কোরআন তেলাওয়াত বা পাঠ করতে বলা হয়েছে, আর তা মুখে উচ্চারণ না করলে প্রমাণিত হয় না। তাকে চিন্তাভাবনা বলা হয়, পাঠ বলা হয় না। নম্বর 2, নামাজে তাড়াহুড়ো করা। নামাজের ধীরস্থিরতার অবলম্বন করা আবশ্যক, কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিধানগুলো ধীরস্থিরভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন। নামাজের ধীরস্থিরতা অবলম্বনের উপায় হল অঙ্গ প্রত্যঙ্গ স্থির করা, যেমন সেজদায় গেলে সেজদায় ব্যবহৃত অঙ্গ প্রত্যঙ্গগুলো স্থির রাখা। নম্বর 3, সেজদার অঙ্গগুলো মাটিতে স্পর্শ না করা। সেজদার সময় অনেকে নাক ও পায়ের আঙ্গুলগুলো ভূমিতে লাগলো কিনা তা খেয়াল করেন না, অথচ হাদিসের ভাষ্যমতে সেজদার সময় 7টি অঙ্গ ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে 7টি অঙ্গের উপর সেজদা করতে বলা হয়েছে, তা হল কপালের উপর ভাগ, এবং তিনি তার হাত দিয়ে ইঙ্গিত করেন নাক, 2 হাত, 2 টাকনু ও 2 পায়ের আঙ্গুলের দিকে। সহিহ বুখারী হাদিস নম্বর 812। ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি 7 অঙ্গের কোনো অঙ্গ সেজদার সময় ব্যবহার না করে তবে তার নামাজ শুদ্ধ হবে না। সহিহ মুসলিম। হানাফি মাযহাব অনুসারে কেউ যদি 3 তাসবিহের চেয়ে বেশি সময় ইচ্ছা করে কোনো অঙ্গ যদি মাটি থেকে বিচ্ছিন্ন রাখে তবে তার নামাজ হবে না। অনেককে দেখা যায় সেজদার সময় নাক অথবা পা মাটিতে স্পর্শ করে না। সাবধান, এরূপ করলে নামাজ হবে না। নম্বর 4, তাকবীর না বলেই রুকুতে চলে যাওয়া। ইমামকে রুকু অবস্থায় দেখলে রাকাত ধরার জন্য বহু মানুষ একটি তাকবীর দিয়েই রুকুতে চলে যান, অথচ তার জন্য তাহরিমা তাকবীর ছাড়াও রুকুতে যাওয়ার জন্য আরও একটি তাকবীর পাঠ করা আবশ্যক ছিল। আবার অনেকে রুকুতে যেতে যেতে তাকবীরে তাহরিমা পাঠ করেন, অথচ বিশেষ অপারগতা ছাড়া তাকবীরে তাহরিমা দাঁড়িয়ে পাঠ করা আবশ্যক। নম্বর 5, টাইট ও ছোট পোশাক পরে নামাজে দাঁড়ানো। বহু মুসল্লি এমন যারা অনেক বেশি টাইট পোশাক পরে নামাজে দাঁড়ানোর কারণে ঠিকমতো সেজদা করতে পারেন না। আবার কোনো যুবক এমন গেঞ্জি ও প্যান্ট পরে নামাজে দাঁড়ান যে সেজদার সময় সতর প্রকাশ পেয়ে যায়, অথচ নামাজের সময় সুন্দরভাবে রুকু সেজদা করা এবং সতর ঢেকে রাখা আবশ্যক। নামাজের সময় উচিত হল সুন্দর, ঢোলা ও আরামদায়ক পোশাক পরিধান করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় তোমরা সুন্দর পরিচ্ছদ পোশাক পরিধান করো। সূরা আরাফ আয়াত 31। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যত্ন সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।